আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আরেকটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। এই যে আজকে রান্না বাড়া নিয়ে আসছে। এখন আমি পেঁয়াজ কাটতেছি। এই যে অনেকগুলো পেঁয়াজ কাটা হয়ে গেছে। এখন আমি ডাইল বাগার দেওয়ার জন্য আমি এটা কেটে নিব। তাড়াহুড়া করতে গিয়ে ধ্যান হাতে পেঁয়াজটা কেটে হাতটা কেটে গেছে। তো এই যে আমি ডালটা বাগার দিয়ে নিলাম। এই যে দেখেন আমার ডাল রান্না করা শেষ। সময় এত ছোট হয়ে গেছে যে তাড়াতাড়ি করলেও মনে করেন যে কোনো কাজ হয় না। অনেক তাড়াতাড়ি মনে হয় যে সময় যেতেছে, এত তাড়াহুড়া করে রান্না করি তারপরেও মনে হয় যে করতেছে। তো এখানে আমি রান্না করতেছি হচ্ছে সিম আলু টমেটো দিয়া এই তেলাপিয়া মাছ দিয়ে যে মশলাগুলো এখন দিয়ে দেবো। হলুদ, আমি একটু তরকারিতে একটু মশলাটাই একটু বেশি খাই। তো ওদিনকে কড়াইটা পুড়ে ফেলেছিলাম, দেখছিলেন তো। ওই যে দেখেন কড়াইটা অনেক মাইজা সব পরিষ্কার করছি। এই যে লবণ দিয়ে দিতেছি স্বাদ মতো। আমি লবণ এত মাইপা টেপা কোনো মশলা মাইপা টেপা দিতে পারি না। তো এই যে দিয়ে দিলাম। এখন আমি মরিচটা দিয়ে দিব। অনেকে চামিচ মাইপা দিতে পারে, তো আমি চামিচ মাইপা দিতে পারি না। আমি মানে এরকম করি রান্না করি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। দোনে দিয়ে দিলাম। আর এখন আমি দিয়ে দেবো একটু রসুন বাটা। সব তরকারির ভিতরে রসুন বাটাটা দিতে হয়। মাছের ভিতরে আদা বাটাটা দিলে কি হয়, মাছের স্বাদটা নষ্ট করে ফেলে। তার জন্য আদা বাটা দিই না আমরা। এই যে মশলা দিয়ে কষাই ফেলাইছি। এখন আমি তরকারিটা দিয়ে দিব। শীতকালের সিম, এখনও শীত আসে নাই, তারপরে শীতকালের সিম দিয়ে রান্না করতেছি। আগের দিনের মানুষ নাকি বছরে খাইতো শীত আসলে, এখন 12 মাসই সব সবজি পাওয়া যায়। এখন আর গরম শীত এগুলো আর নাই। তো আমরা ওদিকে আরেকটা তরকারি বসাই দিলাম। ওদিকে সবজিটা বসাইতেছি আমার জামের জন্য। আমার জামাই মাছ টাছ খায় না, তার জন্য সিম আলু টমেটো দিয়ে একটা সবজি পাক করে দিয়েছি। শীতের দিন আসলে ফুলকপি এগুলো দিয়ে সবজি পাকাইলে ও মানে এটাই অনেক ভালো খায়, অনেক পছন্দের একটা জিনিস। এটা ছাড়া অন্য কিছু মানে এটা দেওয়ার প্রতিদিন বাদ দিলে প্রতিদিনই এটা এই সবজিটা দিয়ে ভাত খাবে, এত পছন্দ করে শীতের সবজিটা। ও সবজিই পছন্দ করে বেশি, মাছ মাংস এগুলোর থেকে। মুরগির মাংস তো খাই না। তো আমি সবজিটা এখন পাকাই নিব। যে ছোট্ট অল্প রান্না করবো যত খেতে পারে। আমার তো একটা সবজি টুবজি ভালো লাগে না। আমি সবজি তো ধরতে গেলে আমার ভালোই লাগে, খাইতে ইচ্ছা করে না। ওই জন্য সব মশলা দিয়ে দিলাম। একটু রসুন বাটা দিয়ে দিই। রসুন বাটা না দিলে গ্রান আসে না তরকারিতে। তো এখন আমি এগুলো কষাই নিব। আর এই যে এদিক দিয়ে এটা কষানো হয়ে গেছে। পানি দিয়ে দিব। টমেটোটা দিয়ে দিলাম। একটু কষায় আমি পানি দিয়ে দিব। আর ওদিকে মশলা কষাইতেছি, দুটোটাই কষাইতেছি। ওটা তরকারি দিয়ে দিছি আমি। এই যে দেখেন সব তরকারি মরকারি দিয়ে আলু সিম টমেটো এটা দিয়ে দিলাম। 2-3টা কাঁচামরিচও দিয়ে এই যে পানি দিয়ে দিন। আমি ওইটার ভিতরে পানি দিয়ে দিছি। এখন সিদ্ধ হওয়ার জন্য যেই পরিমাণ পানি দরকার ওই পরিমাণ পানি দিয়েই এটা রান্না করি। আর ঢাইকা দিছি। আর এদিকে যেটা আমি পানি দিয়ে দিছিলাম কষায়া, এখন আমি নামায়া তারপরে মাছটা আমি ভাজে নিব। এই যে মাছটা ভাজে নিতেছি, কড়াইটা বসাই দিলাম। গ্যাসে যে এত জ্বালাইতেছে, দেখেন গ্যাস নাই। এখন আমি মাছ রান্না করছি, তেলাপিয়া মাছ আর রুই মাছ নিয়েছি 2 পদের। আমরা তেলাপিয়া মাছ খাই না, তাই আমরা তেলাপিয়া রান্না নিই। এই যে তেলাপিয়া মাছ ভাজা দিয়ে দিলাম। ভাজছি দেখাই নেই, মাছটা ভাজা দিয়ে দিচ্ছি। এটা আপনাদের কাছে ধনেপাতা থাকলে ধনেপাতা দিয়ে দিবেন। আমি জিরা দিয়ে দিয়েছি কারণ আমার কাছে ধনেপাতা নাই। এদিক দিয়ে আমার দুটো তরকারি হয়ে যাওয়ার পরে এখন রুই মাছটা আমি রান্না করে নিব। আর ওদিকে এসে আমি শাকটা বাগার দিতেছি। শাক আছে কলমি শাক রান্না করব। এই যে একটু হলুদ দিয়ে দিলাম। আমি মশলাটা একটু বেশি মনে হয় খাই। অল্প একটু তরকারি রান্না করবো, তারপরে মনে হয় মশলা বেশি করে। কম মশলায় কোনো জিনিস খেতে পারি না। এখন এই যে লবণ দিয়ে দিব, মরিচ দিয়ে দিব, ধনিয়ার গুঁড়া এটা দিয়ে দিব। আর ওদিকে আমি শাকটা বাগার দিতেছি। সে কলমি শাক ভাজি, রুই মাছ ভুনা,
তো তেলাপিয়া দিয়ে, সিম দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে আর সবজি, ডাল, ভাত এগুলো রান্না করবো। মনের সুখ থাকলে যাও আর তো রান্না বাড়া সারাদিন শহরের জীবনে শুধু খালি রান্না বাড়া, খাওয়া দাওয়া, কাজ এগুলোই করে। আর গ্রামের মানুষ একবেলা রান্না করে 3 বেলা খায়। আর এখানে শহরে 3 বেলা রান্না করতে হয়। সারাদিন কাজ, এটা গুছাইতে ওইটা গুছাইতে, বাচ্চা কাচ্চা নিয়ে সারাদিনই কাজ করতে করতে দিন যায়। তো এই যে আমার এদিকে মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি টমেটোটা দিয়ে দিব। ওই যে দেখেন শাকটা ভাজা দিয়ে দিয়েছি মশলাটা। এখন একটু নাড়াচাড়া দিয়ে নামাই নিব, যাতে একটু পানি যদি থাকে তাহলে এটা শুকায় যাবে। আর এদিকে আমি টমেটোটা দিয়ে দিব। আর এদিকে দেখেন আমার বিলাইগুলা সব একটা একটা করে বাইরে যেতেছে, কিলে গেছে না। আর যে দেখেন পানিতে ভিজা কি একটা অবস্থা হয়েছে, মনে হয় যেন পুরো বাইর করে নিয়ে গেছিলো গা, নিয়ে এই যে দেখেন পুরো ভিজছে। পরে পোলাপানগুলাই না দিয়ে গেছে যে এটা আমাদের ঘরের বিলে, বুঝছেন কত একটা এই অবস্থা। তো যাই হোক, এটা 3টা আছে, আরও একটা নিয়ে গেছে। আর এদিক দিয়ে আমি এই যে মশলাটা কষাই নিচ্ছি। তো এখন টমেটোটা আমি দিয়ে দিব। এই যে টমেটো, একটা টমেটো দিছি, মাছ মাত্র 3টা, তাই একটা টমেটো দিয়ে একটু ভুনা করবো। আমি আর আম্মাই খামু, আর আব্বার জন্য, ওনাদের জন্য সেটা শাক ভাজি। ওদিকে রুই মাছটা ভাজতেছি আর এদিকে মশলা কষাইতেছি। টমেটোগুলো একটু লাড়ে চেড়ে দিব, কারণ যেহেতু শীতের টমেটো না, শীতের টমেটো হলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এটা গরমের তো আনসিজনের টমেটো, তো একটু ইয়া করে দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর এই যে মাছটা এখনো ভাজা হয়নি, একটু সিদ্ধ ইয়ে ভাজতে থাকি। আর এদিকে এই যে দেখেন আমার মাছটা, ওইখানে আমি একটু পানি বসাইছি, এখানে মাছগুলো আমি দিয়ে দেবো। মাছ ভাজা শেষ, মাছগুলো দিয়ে দিলাম। কতটুকু তরকারি রান্না করছে, একটু তরকারি রান্না করছে। তো সবাই দোয়া করবেন আমার জন্য, আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন, একটা লাইক করে দিন। এই যে দেখেন নিতে 2টা, একটা নিয়ে গেছে, যে এখন আর একটা 2টা রয়েছে, 2টা বাচ্চা নিয়ে গেছে। আর এই যে একটা নিয়ে গেছে, একটা করে আসতেছে আর একটা করে নিয়ে যেতেছে। আর যে কী যে চিল্লাচিল্লি করে এরা ঘরের ভিতরে।